हम किसी भी हालत में मर जाएंगे, कट जाएंगे, लेकिन लोकशाही खत्म नहीं होने देंगे इस देश के अंदर से दोस्तों। নির্বাচনী প্রচারণার জন্য অন্তর্বর্তী জামিন পাওয়ার পর শনিবার ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল একটি রোড শো করেন। এ সময় রাস্তা পরিণত হয় জনসমুদ্রে। কেজরিওয়ালের দলীয় পতাকা নিয়ে শত শত মানুষ রাস্তায় জড়ো হয়ে কেজরিওয়ালের পক্ষে স্লোগান দেন। এ সময় অরবিন্দ কেজরিওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি সংবিধান পরিবর্তন করতে চায় এবং দেশে যাতে কোনো নির্বাচন না হয় তা নিশ্চিত করতে চায়। रशिया के अंदर चुनाव ही नहीं होते, पुतिन ने वहां पे संविधान बदला, पुतिन ही पुतिन चलता है। यहाँ भी ये संविधान बदलेंगे कि अब चुनाव नहीं होंगे इस देश के अंदर और बस मोदी जी जब तक रहेंगे तब तक प्रधानमंत्री रहेंगे। क्या हमें तानाशाही चाहिए? क्या हमें लोकशाही खत्म करनी है? क्या हमें जनतंत्र खत्म करना है? हम किसी भी हालत में मर जाएंगे, कट जाएंगे, लेकिन लोकशाही खत्म नहीं होने देंगे इस देश के अंदर से दोस्तों। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চলমান সাধারণ নির্বাচনে প্রচারের অনুমতি দিয়ে ভারতের সুপ্রিম কোর্ট শুক্রবার একটি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে অস্থায়ী জামিন দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচক কেজরিওয়াল ভারতের লোকসভা নির্বাচনের 7 দফার ভোটের শেষ 1 জুন পর্যন্ত জামিনে মুক্ত থাকবেন। আদালতের নির্দেশনা অনুযায়ী 2 জুন আবারও আত্মসমর্পণ করবেন দিল্লির মুখ্যমন্ত্রী। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।